পরিবহন খাতে এখনো চলছে চাঁদাবাজির রমরমা ব্যবসা। শেরপুর থেকে মহাখালী ঘুরে আসতে 40 সিটের একটি বাসের চাঁদা গুনতে হয় প্রায় 1100 টাকা। এছাড়া মহাখালী এবং সায়দাবাদ বাস টার্মিনালে নেওয়া হয় নামে বেনামি চাঁদা। পরিবহন খাতে এখনো কলকাঠি নাড়েন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক নেতা খন্দকার এনায়েতুল্লাহ। দুদকের অভিযানে এসব চিত্র উঠে এসেছে। জুলাই বিপ্লবের পর কিছুদিন বন্ধ ছিল পরিবহন খাতের চাঁদাবাজি। তবে সময় গড়ানোর সাথে সাথে আবারও সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজরা। দূরপাল্লার বাসে দফায় দফায় গুনতে হয় চাঁদা। 500 টাকার উপরে চাঁদা, 700, 800, নেত্রকোনা 1200 টাকা, 1500, 2000 টাকা পর্যন্ত খরচ যায় প্রতিদিন। বৈরব দাঁড়াইলেই মনে করেন টাকা দিতে হয়, আবার সিলেটও মনে করেন টাকা দিতে হয়। যে দৌড়ের উপরে লাড়ি লইয়া কারুয়ে থাকে ওরাই নেয়। শুধু তাই নয়, বাস টার্মিনালেও তোলা হয় নামে বেনামে নানা চাঁদা, রাখা হয় অতিরিক্ত ভাড়া। রাজধানীর সায়দাবাদ এবং মহাখালী বাস টার্মিনালে দুদকের অভিযানে এসব চিত্র উঠে এসেছে। ওয়েবিলের নামে যে চাঁদাগুলো নেওয়া হচ্ছে এটাও ভেরি করতেছে, এক জায়গায় 110, এক জায়গায় 200। তাদের কিন্তু ম্যাক্সিমামেরই ভাষ্য ছিল এরকম, যে ওই মাস্টারদেরকে যারা গাড়ির লাইন টাইন ঠিক করে তাদেরকে আমরা 100-200 টাকা করে দিই। ড্রাইভার টাকা দিচ্ছে, সে ড্রাইভার কোনো রিসিপ্ট পাচ্ছে না। তার টাকাটা কিসের টাকা, কারে দিচ্ছে, কেন দিচ্ছে, এই ধরনের কোনো পাওয়া যাচ্ছে না। বিষয়টি স্বীকার করে পরিবহন নেতারা বলছেন তারাও অসহায়। নির্ধারিত পরিচালন ব্যয়ের অতিরিক্ত অর্থ না দিয়ে আমাদের কোনো গাড়ি আসতেও পারে না, যেতেও পারে না। নভেম্বরের থেকে এটা বাড়া শুরু হয়েছে, নভেম্বর ডিসেম্বরে বাড়ছে। এছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ এখনও পরিবহন খাতে প্রভাব খাটান বলেও অভিযোগ তার। এনায়েত সাহেব এখনো তার কোনো গাড়ির থেকে কেউ 1 টাকা আনছে এরকম কোনো প্রমাণ দিতে পারলে আমি এই মুহূর্তে আপনাদের সাথে আপনাদের কাস্টডিতে চলে যেতে রাজি আছি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।